যে জায়গায় কি অশ্লীল কাজ হয়েছে ওই জায়গায় ইসলামী কাজ করা যাবে কিনা এ বিষয়ে কোরআন হাদিস কি বলে? অশ্লীল কাজ বলতে হয়তো এই মাঠে কখনো গান বাজনার আয়োজন হয়েছে, কোরআন হাদিসের আয়োজন করা যাবে কিনা এটা বুঝিয়েছেন নাকি? যদি এটা বুঝাই থাকেন তাহলে জায়গার তো দোষ নাই, যারা আয়োজন করেছে তাদের দোষ। কথা বুঝতে পেরেছেন? যারা আয়োজন করেছে তাদের দোষ, আয়োজক কমিটির দোষ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ভালোবাসে তখন ফেরেশতা জিবরিল আমিনকে কাছে ডাক দেয়, ডেকে বলে আমি অমুক বান্দাকে ভালোবাসি। ফেরেশতা জিবরিল আমিন আবার অন্যান্য সকল ফেরেশতাদেরকে ডাক দেয়, ডেকে বলে আমি ভালোবাসি, আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তখন ওই ব্যক্তির মাধ্যমে এমন এমন কিছু কাজ করিয়ে নেওয়া হয় যার মাধ্যমে দুনিয়াবাসীও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য দিনের কাজ যারা করে তাদেরকে নিঃসন্দেহে আল্লাহ ভালোবাসে। এজন্য জায়গার দোষ না, জায়গার কোনো অপরাধ না, বরং এই জায়গা আবার কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আজকে যেখানে আপনারা আয়োজন করেছেন না, এই কিয়ামতের মাঠে এই জায়গা সাক্ষী দিবে যে তারা কোরআনের প্রচার করার চেষ্টা করেছিল, হাদিসের প্রচার করার চেষ্টা করেছিল। আবার এই জায়গায় যদি আপনি গান বাজনার আয়োজন করেন তাহলে মাটির নিচে তো একদিন যাওয়া লাগবে, যেতে হবে না? এই যে ডুমডুমা আওয়াজের আয়োজন করেছিলেন, গান বাজনার আয়োজন করেছিলেন, এই জায়গাটাও কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। জায়গার কোনো দোষ না, আপনারা আয়োজন করতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। বরং উচিত যাতে করে গান বাজনার আয়োজন করতে না পারে। সামনে ওই যে 31st নাইট দিয়ে আসতেছে, তারপরে 21শে ফেব্রুয়ারি আছে, 16ই ডিসেম্বর আছে। এই দিনগুলোতে বিশেষ করে মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে। কোনো তাওহীদ প্রেমী মানুষ, কোনো তাওহীদ বুঝা মানুষ, প্রকৃত মুসলমানের ছেলেরা এই আয়োজন করতে পারে না। এজন্য আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন।